এখন যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের টাকার কোনো সীমা সংখ্যা নেই। কারণ গত 12 বছর ধরে দেশটাকে তারা লুট করছে। তাদেরকে সাহায্য করছে আদানি আম্বানিরা। আর আদানি আম্বানি সাহায্য না করলেও গত 10 বছর এবং বিশেষ করে এই শেষ 5 বছর এখানে ডক্টর হিমন্ত শর্মার নেতৃত্বে আসামকে যেভাবে লুট করা হয়েছে, প্রায় একটা পরিবারের কাছে সমস্ত সম্পদ কুক্ষিগত করা হয়েছে, তার তো টাকার কোনো অভাব নেই। কাজে সে টাকার ক্ষমতায় অসংখ্য প্রচার। আমি গতকাল সকালবেলা গুয়াহাটি থেকে বিজনিতে গেছি। গুয়াহাটি থেকে যখন বের হচ্ছি, এটা এই ব্রহ্মপুত্র পার হতে হতেই মাত্র অল্প জায়গাতে আমার মনে হয় ডানে বাঁয়ে কয়েক হাজার শুধু বড় বড় হোর্ডিং, বড় বড় পোস্টার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা। স্লোগানের বক্তব্য কি, বাণী কি? অনিরুদ্ধ আসাম। অনিরুদ্ধ না, মানে অর্থাৎ অনিরুদ্ধ উন্নয়ন। এত উন্নয়ন যদি তাই হয়, তাহলে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ওই মণিপুর রাজ্যে, সেখানে প্রায় 100 জন মানুষ খুন হয়ে যাওয়ার পরও, লক্ষাধিক মানুষ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার পরও গত 2 বছর সময়তে পাহাড় এবং সমতলের মধ্যে ভাগ হয়ে গেছে। মেইতেই এবং কুকিদের মধ্যে ভাগ করা হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকা যান, ইংল্যান্ড যান, ওই গাজাতে, সেখানে গণহত্যার কারণে সারা পৃথিবীর মানুষ ইসরায়েলকে বয়কট করছে। ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। সেই ইসরায়েলে যান, এই গতকালও গেছেন, কিন্তু মণিপুরে যাওয়ার সময় পায় না। কিন্তু আসামে গত 3 মাসে কতবার এসছে? 3 বার এসছে। আবার নাকি আগামী 14 তারিখে আবার আসবে। তার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে পুলওয়ামা সামলাতে পারে না, পেহেলগাঁও সামলাতে পারে না, যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের সীমানা রক্ষা করার দায়িত্ব, বলছে সমস্ত বিদেশিরা ভারতবর্ষে অনুপ্রবেশ করছে। এত ব্যর্থ, তিনিও মাসে 2 বার 3 বার করে এখানে আসে। তাহলে ঘটনা কি? হিমন্ত বিশ্ব শর্মা বা ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যতই পোস্টার লাগাক, টেলিভিশন চ্যানেল, পত্রিকাতে লক্ষ কোটি টাকার বিজ্ঞাপন তারা দিক, এটা বাইরে, ভেতরটা সম্পূর্ণভাবে ফাঁকা।